সর্ষের তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে এলেই তাতে আদা, রসুন, কাঁচা লঙ্কার বাটা দিয়ে দিতে হবে, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একটু ভালো করে নাড়াচাড়া করে নিলেই তাতে একটা টমেটো কুচি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। একটু টমেটো কুচিটা ভাজা ভাজা হয়ে এলেই তাতে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে মশলাটা একটু কষে এলেই তাতে সেদ্ধ করে রাখা ম্যাশ করা আলু দিয়ে দিতে হবে, দিয়ে বেশ আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আলুটা একটু ভালো করেই কষতে হবে যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর ভালো করে দেখতে হবে নিচে যাতে না বসে যায়। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখতে হবে। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই তাতে লোটে মাছ দিয়ে দিতে হবে। আমি কিন্তু লোটে মাছে কোনো হলুদ বা লবণ কিছুই মাখিয়ে রাখিনি, কারণ এই যে আলু বা মশলা কষার সাথেই লবণটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এরপরে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু আমি কোনো ঝোল বা ঝাল কিছুই করছি না, এটা পোড়া চচ্চড়ি হবে, পুরো পুড়ে পুড়ে যাওয়া এরকম অবস্থায় দারুণ হয় খেতে, পারলে তোমরাও একবার ট্রাই করে দেখবে। এরপর এভাবে হাই ফ্লেমে রেখে ঢাকিয়ে ঢাকিয়ে আমরা রান্না করব, আর ঠিক 5 মিনিট অন্তর এইভাবে উল্টাতে থাকবো যাতে নিচে না বসে যায়। এটা ততক্ষণ করতে থাকবো যতক্ষণ না ভালোভাবে জল শুকিয়ে যাচ্ছে আর পোড়া পোড়া ভাব আসছে। এইভাবে নাড়তে কিন্তু থাকতে হবে। দেখো কত জল বেরোচ্ছে। আমি ঠিক 5 মিনিট অন্তর কিন্তু এইভাবে নাড়ছি, কেননা নিচে বসে গেলে ওঠাতে